আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে আমি স্বর্ণা আছি আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেশ এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল আন্তরিকভাবে ভালোবাসা ও অভিনন্দন। এই তো দেখেন আজকের রান্নাবান্নার আয়োজন চলছে। তো প্রথমেই আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। তো কুমড়াগুলোকে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মশলায় আছে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন মশলাটা গায়ে গায়ে লেগে যায় মিষ্টি কুমড়া। তারপরে হালকা তেল দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিব ভাজি করতে। তো এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে আমাদের ঘরের সবাই পছন্দ করে। তো আপনাদের কেমন লাগে এভাবে মিষ্টি কুমড়া ভাজি অবশ্যই জানাবেন। এই তো এখন একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। তারপরে যে দেখেন এক পাশ হয়ে গেছে, আমি মিষ্টি কুমড়াটাকে উল্টিয়ে দিলাম। আর মিডিয়াম আঁচে দিতে হবে যেন মিষ্টি কুমড়া পুড়ে না যায়। সেই সাথে এখন হবে বেগুন ভাজি। তার জন্য একটা বেগুন সুন্দর করে চাকচাক করে কেটে নিয়েছি। তারপরে হলুদ, লবণ, মরিচ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই বেগুন মাখাতে আমার একটু বিরক্তই লাগে, কারণ এক পাশে মশলা লাগে তো আর এক পাশে লাগে না। বেশ ভালো করে মশলা না লাগলে তো বেগুন ভাজি খাইতে বেশ ভালো লাগবে না। তার জন্য সুন্দর করে হাত দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। অনেকে কিন্তু খুচন দিয়ে মাখিয়ে নেয়। আমি মনে করি হাতের ছোঁয়া লাগলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারাও কি আমার সাথে একমত? অবশ্যই জানাবেন। একটা ভিডিও করতে তখনই ভালো লাগে যখন আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন এবং ভিডিওটার কোথায় কোন কথাগুলো বলা হয়েছে সেগুলো বলেন কমেন্টে। আর আপনারা ভিডিওটা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে কমেন্টগুলো থেকে আমরা আরও বেশি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এই জন্য আপনাদের মন থেকে দোয়া ও ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমরা ভিডিও করার আনন্দই পেতাম না। কারণ এক পর্যায়ে কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটরের যুগে কিন্তু মানুষের জন্যই, যেমন ধরেন আপনি আমাকে উৎসাহ দিবেন, আমি আপনাকে উৎসাহ দিব। যদি আমরা একজন আরেকজনকে উৎসাহ না দিতে পারি তাহলে এই প্ল্যাটফর্মে কখনোই টিকে থাকতে পারবেন না। তার জন্য আপনাকে সবাইকে সাপোর্ট করতে হবে, তাহলে আপনাকেও সবাই সাপোর্ট করবে। তো বেশি কথা বলে ফেলেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখেন এই তো এখন আমি মাছের তরকারি রান্না করব। আমার বেগুন ভাজি হয়ে গিয়েছে। তার জন্য মশলা কষিয়ে একটু ছোট সাইজের একটা আলু দিলাম। আর এটা ট্যাংরা মাছ। আমরা ট্যাংরা মাছ ভেজে নিয়ে রান্না করি, কারণ আমাদের বরিশালে বেশিরভাগ মাছই ভাইজা নিয়ে রান্না করে। কোনো কাঁচা মাছ খাওয়া হয় না, মানে কষানো মাছ খাওয়া হয় না। তো এই তো দেখেন রান্নাবান্না শেষ। এখন দেখিয়ে দিলাম মিষ্টি কুমড়া ভাজিগুলো। দেখেন কত সুন্দর লাগছে বেগুন ভাজি তার সাথে। আজকে তো খাবারটা পুরোই জমে যাবে। আলহামদুলিল্লাহ খাবারগুলো বেশ ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।